রিয়েল অ্যানালিসিস আমাদের যেটা চলছে সেটা হচ্ছে এসকে মাপার এক্সারসাইজ 7 এর সলিউশনটা আমরা করছিলাম, অর্থাৎ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার রিলেটেড যে প্রথম এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজের সলিউশন গুলো আমি পার্ট পার্ট ওয়াইজ করাচ্ছি। তো নেক্সট যে প্রবলেমটা রয়েছে আমাদের সেটা হচ্ছে 13 নম্বর প্রবলেমটা। ঠিক আছে, 12 পর্যন্ত আমাদের হয়ে গেছে, নেক্সট 13 থেকে স্টার্ট করছি। 13 নম্বর প্রবলেমে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট দি সিকোয়েন্স un defined by 0 less than u1 less than u2, 0 less than u1 less than u2, অর্থাৎ u1 গুলো, u1 টা হচ্ছে পজিটিভ অ্যান্ড সেটা u2 থেকে ছোট, স্ট্রিক্টলি বলা আছে। আগের যে দুটো প্রবলেম আমরা করেছিলাম 11 নম্বর এবং 12 নম্বর প্রবলেমে, সেখানে কিন্তু আমাদের কোনো পারফেক্টলি বলা ছিল না যে u1 টা বড় না u2 টা বড়, অর্থাৎ সেক্ষেত্রে দুটো কেস করতে হয়েছিল এবং দুটো জিনিসই প্রুফ করতে বলেছিল যে কখন মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে এবং কখন মনোটোন ডিক্রিজিং হবে সিকোয়েন্সটা। কারণ আমরা ওখান থেকে ইন্ডাকশনের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখেছিলাম যে ইউ টু বড় হলে ইউ ওয়ান এর থেকে তাহলে ইনক্রিজিং হবে, এবং ইউ টু যদি ইউ ওয়ান এর থেকে ছোট হয় তাহলে ডিক্রিজিং সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হবে। তো এরকম অবস্থায় এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে ইউ ওয়ান ইজ লেস দ্যান ইউ টু। ঠিক আছে, ইউ ওয়ান ইজ লেস দ্যান ইউ টু বলা আছে, ফলে আমাদের এখানে দুটো কেসের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো সলিউশনটা শুরু করা যায়। এখানে un+2 ইকুয়ালস টু un এবং un+1 দিয়ে একটা রেকারেন্স রিলেশন গিভেন রয়েছে। আমাকে দেখাতে বলেছে u1+3u2/4 এ সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ করে যাবে। সলিউশনটা শুরু করা যাক। এখানে যেটা গিভেন রয়েছে, গিভেন দ্যাট 0 less than u1 less than u2 and un+2, অর্থাৎ এটা is equals to 2 into un+1 plus un divided by 3 for all n greater equals to 1, অর্থাৎ for all n belongs to natural number. Now for n equals to 1 আমরা u3, এখানে যদি n এর জায়গায় 1 বসাই তাহলে u3 পেয়ে যাচ্ছে 1+2, u3 equals to পেয়ে যাচ্ছে 2u2, কারণ n এর জায়গায় 1 বসলে 1+1 2, un টা হয়ে গেল u1 divided by 3। তাহলে therefore u3 minus u2 সেটা কত হবে, u3 minus u2, তাহলে u3 এর ভ্যালু হচ্ছে 2u2 plus u1 divided by 3 minus u2, তাহলে this equal to 2u2 plus u1 minus 3u2 LCM করছি divided by 3, and which is equals to তাহলে u2 minus u1, sorry, u1 minus u2 divided by 3, u1 minus u2 divided by 3। তো এরকম চাইলে ভাবে লিখতেই পারি। একটা প্যাটার্ন আমি লিখে দিচ্ছি, কেন লিখছি এর পরেরটা আমরা বুঝতে পারবো। তো -1/3 যদি কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে u1 মাইনাস, যেহেতু কমন নিচ্ছি তাহলে u2 মাইনাস u1 কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপর এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রেখে দিই, পরে কাজে লাগবে। 2 নম্বর যখন করছি, যখন 2 নম্বরটা এগেইন ফর n equals to 2, again for n equals to 2, আমরা u4 equals to কত পাবো, again for n equals to 2 বসালে u4 পেয়ে যাবো n+2 টা, তাহলে কত হচ্ছে 2u3 plus u2, 2u3 plus u2 divided by 3। ঠিক আছে, এটা পাচ্ছি প্রথমটা থেকে একদম।
তাহলে therefore U4 minus U3 এবার তাহলে U4 minus U3 বের করব। U4 minus U3 যদি বের করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 2U3 plus U2 divided by 3 minus U3, তাহলে this equals to 2U3 plus U2 minus 3U3 divided by 3, তাহলে U2 minus U3 by 3, U2 minus U3 by 3 পেয়ে যাচ্ছি। আবার তো আমরা পেয়ে গেলাম কত, -1/3 যদি নিয়ে নিই এখানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে U3 minus U2 minus U2 পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে -1/3 এর হোল ভ্যালু, হ্যাঁ আবার কিন্তু এখানে আমি করে রেখেছি 1 নম্বরে U3 minus U2 এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা 1 নম্বরে অলরেডি করে রেখে দিয়েছি। তো সেটা 1 নম্বরের থেকে যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসিয়ে দেবো -1/3 into U2 minus U1, this is equal to -1/3, আবার এটা হচ্ছে -1/3 into U2 minus U1 using 1, তার মানে হয়ে গেল আমার কাছে -1/3 তার স্কোয়ার into U2 minus U1। এটা আমরা পুরো ডিপেন্ডেন্সটা U2 আর U1 এর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখি। তাহলে এখানে পাওয়ারটা যেমন 1/3 হোল স্কোয়ার আসলো, তেমন এরকমই পাওয়ারটা হচ্ছে এখানে 1/3 হোল টু দি পাওয়ার, তার মানে 1। হ্যাঁ, তো এইবার যদি এভাবে আমরা প্রসেস করতে থাকি, প্রসিডিং ইন দিস ওয়ে, আমরা কি পাবো? তাহলে নেচারটা আমরা বুঝতে পারছি ইন্ডাকশনের মাধ্যমে। তাহলে একটা লিখে রাখি, প্রসিডিং in this way we get the relations U2 minus U1 টা কত ছিল? U2 minus U1 টা ছিল হচ্ছে -1/3, U2 minus U1 মানে U2 minus U1, U2 minus U1 মানে হচ্ছে U2 minus U1, তো সেটাকে আমি -1/3 যদি পাওয়ারে এক্সপ্রেস করতে চাই তাহলে এটা হচ্ছে 0 into U2 minus U1। তারপর যখন U3 minus U2 করছি তখন সেটা আমরা পেয়েছিলাম 1 নম্বরে যে U2 minus U1 -1/3 whole to the power 1 U2 minus U1। তারপর যখন U4 minus U3 করছি তখন আমরা পেয়েছি হচ্ছে 1/3 হোল স্কোয়ার ইন্টু U2 minus U1। এভাবে যদি প্রসেস করতে থাকি, এভাবে যদি চলতেই থাকে ব্যাপারটা, তাহলে UN plus 1, তাহলে আমি আর n+1 এ যাচ্ছি না, সামথিং UN মাইনাস তার আগেরটা করে দিচ্ছি, একই ব্যাপার, অসুবিধা UN+1 দিয়ে লিখলেও কোনো অসুবিধা কিছু নেই। তাহলে দিস ইকুয়ালস টু কত হচ্ছে, কি করে এখান থেকে বুঝতে পারবো, এখান থেকে যখন এখানে 3 আছে তখন কিন্তু সেখানে 2 কম আছে পাওয়ারটা, n-2 4 যখন আছে, হ্যাঁ তখন এটা কি n-2 হচ্ছে, তার মানে 4 যখন আছে এখানে কিন্তু 2 কম 2 আছে 4 এর থেকে। তাহলে প্রথমটা যদি n থাকে তাহলে এটা -1/3 হোল টু দি পাওয়ার n-2 ইন্টু U2 minus U1। ঠিক আছে, এইবার এই রিলেশন গুলোকে আমি সব অ্যাড করে দেবো, বড় দাগ টেনে লিখে দেবো অ্যাডিং দি রিলেশনস। তাহলে অ্যাডিং all the relations, রিলেশন গুলো অ্যাড করলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে
U2 আছে কিন্তু পরের লাইনে আবার -U2 আছে, কেটে যাবে। এখানে U3 আছে, তার পরের মানে লাইনে -U3 আছে, কেটে যাবে। এখানে U4 আছে, পরের লাইনে যদি লিখতাম তাহলে এখানে একটা -U4 থাকতো, সেটাও কেটে যেত। তাহলে এরকম ভাবে শুধুমাত্র U1 টাকে কাটার জন্য এখানে কেউ নেই। আবার নিচের লাইনে যদি চলে আসি একবারে, এই এটাকে UN কাটা -1 টাও কিন্তু এখানে একটা UN-1, তারপর -UN-2 আসার জন্য এই U-1 দিয়ে কেটে যেত। আবার এটা আবার এখানকার সময় কেটে যেত। তাহলে পরে একমাত্র থাকবে হচ্ছে এই +UN আর উপরের -U1। নিচের +UN এবং উপরের -U1টা কিন্তু আমাদের কাছে পড়ে থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এখানে লিখে দিই, UN-টা পড়ে থাকবে আর U1টা পড়ে থাকবে অ্যাড করলে। বাকিগুলো কিন্তু ইন্টারমিডিয়েট যে টার্মস গুলো রয়েছে তারা কিন্তু একবার আগের লাইনে প্লাসে এসছে, পরের লাইনে মাইনাসে এসছে, ফলে তারা কেটে কেটে আর থাকবে না যখন অ্যাড করা হচ্ছে। অপরদিকে ডান দিকটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমটা রয়েছে -1/3 হোল টু দি পাওয়ার 0 ইন্টু U2 - U1। তারপরটা আমি U2 - U1 যদি কমন নিয়ে নিই একেবারেই, এটা আর বাইরে হচ্ছে U2 - U1 সবার সঙ্গে কমন নিয়ে নিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, হুম। তাহলে দিস ইকুয়ালস টু, এটা আমি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে জিপি সিরিজে চলে এসেছে। এটা কিন্তু চলে এসেছে জিপি সিরিজে। -1/3 হচ্ছে এখানে কমন রেশিও। টার্মস কটা রয়েছে? টার্মস রয়েছে হচ্ছে 0 থেকে n-2 পর্যন্ত, অর্থাৎ n-2। যদি 1 থেকে n-2 বলি তাহলে n-2 সংখ্যক টার্ম রয়েছে এত অব্দি। কিন্তু 0টা থাকার দরুন তাহলে সেখানে n-2 প্লাস এক্সট্রা একটা টার্ম, অর্থাৎ n-1 নাম্বার অফ টার্মস রয়েছে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে নিখুঁতভাবে করতে হবে, হুটপাট কিছু মানে লিখে দিলে হবে না, ভেবে চিন্তে লিখতে হবে। 1 থেকে n-2 পর্যন্ত যদি পাওয়ার থাকতো তাহলে n-2 নাম্বার অফ টার্মস থাকতো, কিন্তু যেহেতু এখানে একটা এক্সট্রা 0 দিয়েও টার্ম রয়েছে, ফলে তো এখানে n-2 এর সাথেও আরো একটা অ্যাড হয়েছে, অর্থাৎ n-1 নাম্বার অফ টার্মস এখানে ইনক্লুডেড। তাহলে n-1 সংখ্যক টার্ম বিশিষ্ট একটা জিপি সিরিজের ফর্মুলাটা কি হবে তাহলে? সামেশনের সামের যে ফর্মুলাটা হবে তাহলে সেটা হচ্ছে, ফার্স্ট টার্ম ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, যদি a+ar+ar² এরকম করে করে, অর্থাৎ তারটা যদি কমন রেশিও হয় এরকম করতে করতে যদি a ইন্টু r⁻n-1 পর্যন্ত থাকে, অর্থাৎ এখানে কটা টার্ম আছে? এখানে n নাম্বার অফ টার্মস রয়েছে। কারণ r থেকে n-1 মানে n-1, আবার এই টার্মটার জন্য টোটাল n-1 প্লাস 1, অর্থাৎ n নাম্বার অফ টার্মস রয়েছে। n নাম্বার অফ টার্মস যদি থাকে তো a ইন্টু আর টু দা পাওয়ার n, তাহলে a ইন্টু 1 - r⁻n/1 - r, a ইন্টু 1 - r⁻n/1 - r, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দিস ইকুয়ালস টু, এটা কত হবে? ফার্স্ট টার্মটা 1। হচ্ছে এটা, ফার্স্ট টার্মটা হচ্ছে এই জিনিসটা। এটাকে না আমি একবার এত লেখার দরকার, এটাকে এক লিখে রাখি। 1 minus 1 যেহেতু n এর ভ্যালু আমি জানি না, আমি কখনোই ওটাকে প্লাস মাইনাস করছি না, এরকমই থাক। শুধু প্রথমটাকে আমি পাওয়ারটা 0 বলে 1 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে a, আর আর গুলো কোনটা? আর গুলো হচ্ছে -1/3টা। a ইন্টু 1 মাইনাস, মাথায় থাকবে হচ্ছে নাম্বার অফ টার্মস। এন ফেন ভাবলে ভুল হয়, অনেকেই ভুল লিখে ফেলে। এন n minus মাথায় থাকে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টোটাল টার্মস হচ্ছে এখানে n-1 ডিভাইডেড বাই 1 মাইনাস দি কমন রেশিও। হুম
ঠিক আছে, ইন্টু ওই u2 মাইনাস u1 যা আছে আছে। তাহলে কি আসলো এখানটা তাহলে আমাদের কাছে চলে আসলো 1 মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এলসিএম যদি করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, মানে 1 প্লাস 1/3 দ্যাট ইজ 4/3 হয়ে গেল ইন্টু u2 মাইনাস u1। ঠিক আছে, এবার লিমিট নিয়ে নেবো। ওই দিকটা আমার কাছে কাছে কত ছিল, ওই দিকটা আমার কাছে ছিল হচ্ছে un প্লাস 1, না না un মাইনাস u1 ছিল, un মাইনাস u1। তাহলে therefore taking limit as n tends to infinity on both sides, we get এটা হলো un minus u1 is equals to limit n tends to infinity এটা into u2 minus u1। এখন এখানে কনস্ট্যান্ট টার্ম এদিকটাতে কত হচ্ছে, যেহেতু u1 হচ্ছে একটা ফিক্সড টার্ম তাহলে তার উপরে লিমিটের কোনো এফেক্ট নেই আলাদা করে। তো লিমিট n tends to infinity un থাকবে মাইনাস u1 এর উপর লিমিট নিলে u1 ই থাকবে, কারণ u1 হচ্ছে সিকোয়েন্সের প্রথম একটা ভ্যালু, জাস্ট ফিক্সড ভ্যালুটা। ঠিক আছে, প্রথম ভ্যালু কিন্তু সেটা একটা ফিক্সড মাইনাস, মানে ইকুয়ালস টু এখান থেকে 4/3 আছে, তো 4/3 টা নিচে আছে মানে 3/4 হলো, সেটা কনস্ট্যান্ট। u2 মাইনাস u1 টাও কিন্তু কনস্ট্যান্ট, কারণ এগুলো একটা ফিক্সড ভ্যালু সিকোয়েন্সের, তার মধ্যে কোনো n নেই যে লিমিটের এফেক্ট থাকবে তার উপর। তাহলে লিমিটের এফেক্ট কার উপর থাকবে, শুধুমাত্র 1 মাইনাস এটা। এখন যেহেতু এটা 1/3 মাইনাস 1/3, তো 1 এর লিমিট 1 n টেন্ডস টু ইনফিনিটিতে, আর এটা যেহেতু একের থেকে ছোট রয়েছে, ঠিক আছে, মাইনাস 1/3 টা কি একের থেকে ছোট, ফলে তার উপর যখনই আমি n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে দিচ্ছি, n টেন্ডস টু ইনফিনিটি যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু তার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। কেন, আমি তাও লজিক্যালি লিখে দিচ্ছি, সিন্স mod of minus 1/3 is 1/3 which is less than 1, তাহলে this implies limit n tends to infinity n minus 1, সেটার লিমিটও কিন্তু আমার কাছে 0ই হবে। কেন 0 হচ্ছে, this can be expressed as minus 1/3 whole to the power minus 1, যদি ভেঙে লিখি তাহলে এটা আসছে। হ্যাঁ এখন আমরা জানি যে x যদি mod of x যদি বা mod of a বা mod of r যাই বলি না কেন, mod of r যদি less than 1 হয় তাহলে কিন্তু r to the power n এর লিমিট 0 হয়ে যাবে। r to the power n এর লিমিট কিন্তু আমার কাছে 0 হয়ে যাবে, এটা minus 1/3 whole to the power minus 1 into 0, that is 0। স্যার এখান থেকে আমি আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে 3/4 u2 minus u1, আর ওদিকে আমার কাছে আছে তাহলে therefore limit n tends to infinity un is equals to u2 minus u1, আর ওইখানে যে মাইনাস u1 আছে সেটা ওদিকে গিয়ে প্লাস u1 হয়ে গেল, তাহলে ডাইরেক্ট লিমিটটা পেয়ে যাচ্ছি।
তাহলে 3u2 minus 3u1 plus 4u1 একবারে করে দিচ্ছি ডিভাইডেড বাই 4 লসাগুটা শুরু করলে 3 দিয়ে দুটো মাল্টিপ্লাই হচ্ছে 4 দিয়ে এটা, তার মানে হয়ে গেল কত 3u2 plus u1 by 4 বাই 4। আশা করি এটাই প্রমাণ করতে আমাদের দিয়েছে। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্ক আমাদের এইভাবে অ্যাপ্লাই করে করতে হবে। আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 0 less than u1 less than u2 আর un plus 2 equals to un plus 1 plus 2un by 3। তাহলে এখানে আগেরটাতে 3 আর 4 ছিল, এখানে জাস্ট 2 আর 3 করে দিয়েছে, পুরো সেম অঙ্ক। তাহলে এটা বাড়িতে করতে হবে। এরকম টাইপের আরো একটা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, সিমিলার কোয়েশ্চেন প্র্যাকটিস করবার জন্য। সেটা হচ্ছে সব সেম, সবটাই সেম থাকলো, 0 less than u1 less than u2 থাকলো, and un plus 2 is equals to আমি দিয়ে দিলাম half of un plus 1 plus un। ঠিক আছে, পুরো সেম। হ্যাঁ, এখানে তার 2 এর জায়গায় 1 আছে, 3 এর জায়গায় 2 আছে। ঠিক আছে, for all n belongs to natural number converges to unn converges to u1 plus 2u2 divided by 3, এটাতে কনভার্জ করবে আমাদের প্রুফ করতে বলেছে। এই দুটো বাড়িতে আমরা করতে পারবো। নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট যে প্রবলেমটা আমাদের দিয়েছে এটাও ভালো প্রবলেম, সেটা হচ্ছে 0 less than u1 less than u2, সব 13 এর মধ্যেই চলছে অঙ্কগুলো, and un plus 2 is given by root over of un plus 1 into un। অর্থাৎ un plus 1 এবং un টার্ম দুটোকে গুণ করে তার রুট করলে যেটা পাবো সেটা হচ্ছে তার পরবর্তী টার্মটা, সেটা হচ্ছে un plus 2 নাম্বার টার্মটা। সেই রকম হলে বলছে সেটা এরকম একটা ভ্যালুতে কনভার্জ করবে, অর্থাৎ প্রথম ভ্যালু আর সেকেন্ড ভ্যালু স্কোয়ার করে তার আবার কিউব রুট করলে যেটা আসবে সেই ভ্যালুতে কনভার্জ করবে বলছে। ঠিক আছে, ইনক্রিজিং ডিক্রিজিং নেসটা চেক করতে বলেনি, তাই এখানেও করতে যাচ্ছি না, কারণ না বললে করতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে, অর্থাৎ নাও আসতে পারে, চাইও নি আমাদের এখানে। শুরু করা যাক। given that zero less than u1 less than u2 and un plus 2 is equals to root over of un plus 1 into un for all n belongs to natural number। n greater equals to 1 মানে n belongs to natural number। for একই রকম প্যাটার্নে লিখছি যাতে সুবিধা হয় বুঝতে, u3 n equals to 1 বসালে এখানে 1 plus 2 that is 3 হয়ে যাবে, আর which is equals to root over, তাহলে un plus 1 টা হয়ে যাবে u2 আর un টা হয়ে যাবে u1। তাহলে this implies u3, এখানে একটা প্যাটার্ন তার মানে সাজিয়ে নিচ্ছি আমি, u3 by u2, u3 by u2 করলে তাহলে পেয়ে যাবো হচ্ছে root over u3 এর ভ্যালু হচ্ছে u2 u1 divided by u2, and that is equals to root over u1 by u2। Okay, this implies u3 by u2 by u2 is equals to, আমি যদি এটাকে লিখি তাহলে কত হচ্ছে u1 by u2 whole to the power half। হ্যাঁ, তাহলে u3 by u2 এগুলো একটু আগে প্র্যাকটিস করা না থাকলে কিন্তু আসবে না। u1 by u2 whole to the power half, আমরা এখানে মাল্টিপ্লাই এর দিকে যাব, আগে যেমন যোগ করে কেটে গেছিল এবার গুণ করে কাটবে, তো গুণ করে কাটাতে গেলে এখানে যদি u3 u2 থাকে, এখানে যদি u1 u2 থাকে আমি কি u2 কেটে দিতে পারবো এভাবে, কারণ পাওয়ার আলাদা আছে। আলাদা আছে। ঠিক আছে, আমরা যেটা করব u3 u2
তারপরে U2 U1 এইভাবে আনতে যাবো। ঠিক আছে, এরপর আচ্ছা। আমরা করবো আবার হচ্ছে U4 U3, হুম অর্থাৎ আমরা ছোটবেলায় করেছিলাম ক্রমিক সমানুপাতি, সেরকম টাইপের A/B, B/C, C/A, মানে এরকম ভাবে চলবে, C/D। আগেরটা যেটা নিচে থাকবে সেটা পরের লাইনে উপরে থাকবে, এইভাবে সাজাতে চাইছি। যেমন আগেরটাতে কিন্তু আগের লাইনে যেটা প্লাস ছিল পরের লাইনে সেটা মাইনাস ছিল বলে কেটেছিল। হুম যদি দুটোই প্লাসে থাকতো তাহলে কিন্তু কাটতো না। তো সেইভাবে সাজানো ছিল। এইবার আমি সাজাচ্ছি কিভাবে, তাহলে U2 কে উপরে দিতে হবে আর U1 কে নিচে দিতে হবে। কিন্তু দেওয়ার জন্য হাফটা তো আর হাফ থাকবে না, পাওয়ারটা তাহলে মাইনাস মাইনাস। হাফ হয়ে যাবে। এবং পরে দেখবো এই পাওয়ার গুলোই একটা প্যাটার্নে পড়বে। সেই প্যাটার্নটা তাহলে U2 - U1, এখানে আমি লিখেই রাখছি মাইনাস হাফ টু দি পাওয়ার 1। হুম ঠিক আছে, এই স্টেপটা একদম মাথায় রাখতে হবে, তারপরে স্টেপ গুলো এরকম ভাবে চলতে থাকবে। এগেইন ফর n = 2, n = 2 এর জন্য আমরা কি পাবো, U4 পাবো। U4 কত হবে, U4 হয়ে যাবে √/U3 U2। একটা যেমন U2 U1 হয়েছিল, এটা U3 U2। দিস হুম ইমপ্লাইজ U4/U3 করবো এবার। তাহলে এদিকেও করলে আমরা পেয়ে যাবো হচ্ছে U2/U3, and which is implies U4/U3 equals to, তাহলে U2/U3 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, অথবা এখন করার দরকার নেই, √/U2 ডিভাইডেড বাই U3 মানে আবার ছিল হচ্ছে √/U2 U1। তাই তো, তার মানে রুটের ভিতর উপরে থাকছে কত, তাহলে উপরের U2 কে যদি নিচের U2 দিয়ে কেটে দিই, √U2 দিয়ে, তাহলে উপরে একটা U2 থাকছে ডিভাইডেড বাই নিচে একটা U1 √U1। থাকছে। তার মানে পেয়ে যাচ্ছি U4/U3 ইজ ইকুয়ালস টু আবার তার ভিতরে রুট U2/U1। হ্যাঁ। ডবল রুট মানে প্রথম রুটের জন্য পাওয়ারটা কত, হাফ। পরের রুটের জন্য পাওয়ারটা আবারও হাফ। ঠিক মানে আছে, 1/, একদম 1/1 লিখি আমি, U2/U1 হোল টু দি পাওয়ার হাফ। তার পাওয়ারে আবার রুট আছে, আমি একদম ভেঙে ভেঙে করছি। তাহলে U2/U1, তারপরে হাফ ছিল, আবার এই রুটের জন্য আরো একটা হাফ, তার মানে 1/4 পাওয়ারটা হয়ে গেল। মানে হাফের স্কোয়ার। হুম, এবার হাফের স্কোয়ারও লিখতে পারি, মাইনাস হাফের স্কোয়ারও লিখতে পারি, কিন্তু আমরা লিখবো মাইনাস হাফের স্কোয়ার, বিকজ উপরেরটা মাইনাস হাফে এসছে। হ্যাঁ। তাহলে এই আরেকটা টার্ম আমরা পেয়ে গেলাম। তো এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে লাস্টে গিয়ে কি পাবো, প্রসিডিং in this way we get তাহলে প্রথমটা আমরা পেয়েছিলাম হচ্ছে U2/U1। ঠিক হুম আছে, U2/U1 দিয়ে। তো প্রথমটা U2/U1 কে যদি U2/U1 দিয়ে লিখতে চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে U2/U1 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি U2/U1 হোল টু দি পাওয়ার 1। এবার 1 মানে আমরা লিখতে পারি হচ্ছে মানে মাইনাস আপ টু দি পাওয়ার 0, মাইনাস আপ টু দি পাওয়ার 0। 0। বা কেউ যদি এখানে 1 পাওয়ার লিখে তাতেও কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো আমি 1ই লিখলাম। তারপরে যখন U3/U2 করলাম, এবার কিন্তু U3 উপরে U2টা কিন্তু
নিচে চলে এসছে। তখন আমরা পেয়েছিলাম হচ্ছে u2 বাই u1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তারপরে যখন u4 বাই u3 করলাম তখন পেলাম u2 বাই u1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এই যে এখানে u2 কে লিখেছে u4 হবে, ঠিক আছে, u4 বাই u3 হবে। এভাবে যদি চলতে থাকে, প্রসেসটাকে যদি এভাবে আমি কন্টিনিউ করতে থাকি, তাহলে n এর স্টেজে গিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি না un ডিভাইডেড বাই un মাইনাস 1, হ্যাঁ which is equals to চলে আসছে আমার কাছে। তাহলে u2 বাই u1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ তো থাকবে, কিন্তু মাইনাস হাফের পাওয়ারে কত হবে সেটা বুঝতে পারছি হচ্ছে এখান থেকে। যখন 3 ছিল তখন 1 অর্থাৎ 2 কম, যখন 4 ছিল তখন হচ্ছে 2 অর্থাৎ 2 কম, যখন 2 ছিল তখন হচ্ছে পাওয়ারটা 1 অর্থাৎ মাইনাস হাফ টু দি পাওয়ার 0 অর্থাৎ 2 থেকে 0, তার মানে 2 কম। তাহলে যা আছে তার থেকে 2 কম। এদিকের উপরে যে সাফিক্সটা আছে তার থেকে 2 কম পাওয়ার ওখানে থাকছে, তাহলে এখানের উপরে সাফিক্স আছে n, তাহলে 2 কম পাওয়ার মানে n মাইনাস 2 হয়ে গেল। এবার যে অবস্থায় জিনিসগুলো রয়েছে, বাদিকটা যেভাবে রয়েছে সাজানো, তাতে করে আমি যোগ করে কোনো লাভ হবে না, ঘেটে যাবে না পুরো। গুণ করলে কাটবে, তাহলে অ্যাডিং, অ্যাডিং না মাল্টিপ্লাইং, all the relations কি কি ছিল যখনই মাল্টিপ্লাই করছি, আমার কাছে এখানে ছিল হচ্ছে প্রথমে u2 বাই u1, তারপরটা কি ছিল u3 বাই u2, তারপরটা কত u4 বাই u3, এরকম করে করে যাচ্ছে। এতে যে লাস্টের টার্মটা কত এসছে un বাই un মাইনাস, মাইনাস 1। তার মানে থাকবে হচ্ছে আমার হুম, un বাই u। আর এদিকে কি থাকছে, এদিকে থাকছে হচ্ছে গুণ করেছি কিন্তু, ফলে u2 বাই u1 হোল টু দি পাওয়ার 1, u2 বাই u1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার 1। স্টেপগুলো কিন্তু একটু বেখেয়ালি হলে ভুল লেখা হয়ে যাবে, কারণ পাওয়ার টাওয়ারের এত ঝামেলা। এরকম করতে করতে গেছে হচ্ছে u2 বাই u1 n হোল টু দি মাইনাস পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 2, তাই তো? হ্যাঁ তাহলে এদিকটাতে আমি কি পেয়ে গেলাম, এদিকটাতে পেয়ে গেলাম হচ্ছে u2 উপরে রয়েছে নিচে রয়েছে কেটে যাচ্ছে, u3 উপরে রয়েছে নিচে রয়েছে কেটে যাচ্ছে, u4 ও এখানকার সঙ্গে এখানে একটা আসবে কেটে যাবে, এরকম ভাবে ইন্টারমিডিয়েট সবটা আমি কেটে যাবে। un মাইনাস 1টাও এখানকার একটা un মাইনাস 1 এর সঙ্গে কেটে যাবে। অ্যাট লাস্ট পড়ে থাকবে হচ্ছে নিচে একটা u1 পড়ে থাকবে, উপরে একটা un পড়ে থাকছে। তাহলে দিস ইমপ্লাইজ, কারণ un টাকে কাটানোর জন্য নিচে কোনো un আমি লেখা হয়নি, এই u1 নিচের u1 টাকে কাটানোর জন্য এখানে কোনো u1 কিন্তু লেখা নেই। দিস ইকুয়াল টু, এইবার পুরো ইন্ডেক্সের ব্যাপার, এখানে u2 মাইনাস u1, u2 বাই u1 এর পাওয়ার 1 রয়েছে, হাফ টু দি পাওয়ার মাইনাস 1, মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 2 এগুলো রয়েছে, অর্থাৎ সমস্ত যে পাওয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু u2 বাই u1 এর মাথায় রয়েছে, অর্থাৎ এবং সেখানে মাঝখানে মাঝখানে প্রোডাক্ট রয়েছে, গুণ রয়েছে, গুণ থাকার কারণে পাওয়ার গুলো কিন্তু সব অ্যাড হয়ে যাবে। তাহলে এর পাওয়ারে চলে আসছে u2 বাই u1 একবারই থাকলো, আর তার পাওয়ার কে কে থাকলো 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস হাফ টু দি পাওয়ার 2, এরকম ভাবে চলতে থাকবে। এই পুরো সামটা কিন্তু মাথাতে u2 বাই u1 এর। এইবার আমরা সময় হয়েছে লিমিট নেওয়ার, তাহলে দিস ইকুয়াল টু, বা লিমিট নেওয়ার আগে একটু কাজ করে নি, সামটা লিখেই নি। এটা পুনরায় একটা ইনফাইনাইট জিপি সিরিজ উইথ n মাইনাস 2 প্লাস এক্সট্রা একটা 1,
অর্থাৎ n-1 নাম্বার অফ টার্মস। এখান থেকে এতটা n-2 নাম্বার অফ টার্মস রয়েছে, যেটা আগেই বলেছিলাম। আর এই একটার জন্য আরো একটা এক্সট্রা টার্ম, অর্থাৎ n-2 প্লাস 1, অর্থাৎ n-1 নাম্বার অফ টার্মস টোটালটাতে রয়েছে, পুরো সামটাতে। তাহলে সেখানে চলে আসবে হচ্ছে ফার্স্ট টার্ম। ঠিক আছে, জিপি সিরিজের ফর্মুলা কি? ফার্স্ট টার্ম 1 মাইনাস কমন রেশিও হোল টু দি পাওয়ার total number of terms divided by 1 minus common ratio। ঠিক আছে, অর্থাৎ a into 1 minus r to the power n by 1 minus r। কিন্তু লোকে যে ভুলটা করে n টার জন্য অনেক সময় গন্ডগোল করে। n টা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার অফ টার্মস। লোকে যে ভুলটা করে সেটা হচ্ছে 1 প্লাস ar, মানে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট 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 a r to the power n minus 1। এখানে n হবে যদি এখানে a ar স্কোয়ার করে করে n মাইনাস 1 পর্যন্ত পাওয়ারটা যায়। যদি এখানে n পাওয়ার থাকে আর a থেকে শুরু হয়, তাহলে কিন্তু এটা n প্লাস 1 হবে। এই ভুলটা এড়ানোর জন্য আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে কমন রেশিও টু দি পাওয়ার নাম্বার অফ টার্মস, টোটাল নাম্বার অফ টার্মস কটা আছে, এই লাস্টের পাওয়ার দেখে কিছু বিচার করার দরকার নেই, ওটা বিচার করতে গিয়েই ভুল হয়ে যায়। এখানে টোটাল নাম্বার অফ টার্মস n-1 সংখ্যক আছে। এটা পুরো জিনিসটাই পাওয়ারে থাকছে, u2 বা u1 এর পাওয়ারে এই পুরো বড় জিনিসটা থাকছে। তাহলে u2 by u1 equals to u2 by divided by u1 whole to the power। আচ্ছা, এটা আবার করতে কি আর লিখছি তো। n minus u1 হবে তো। এবার লিমিট নিচ্ছি, লিমিট n tends to infinity un by u1। এখানে যখন লিমিট নেব, এখানে যখন লিমিট নিচ্ছি, লিমিট n tends to infinity u2 divided by u1 whole to the power, 1 টা লেখার দরকার নেই, আর 1 প্লাস হাফ, তার মানে 3/2, অর্থাৎ 2/3, 2/3 এটা আসছে। তাহলে দিস ইকুয়াল টু u2 by u1 2/3। এই লিমিটটা যখন এটার উপর অ্যাপ্লাই হচ্ছে তখন কত হয়ে গেল, 1 টা 1 থাকলো, আর এটা হয়ে গেল কিন্তু 0, বিকজ মাইনাস হাফের মডটা হচ্ছে 1 এর থেকে ছোট, তাই তার লিমিটে 0 আসছে। এটা কত আসছে, 0। আগের বার ডিটেলস লজিক লিখে দিয়েছি, এবার আমি জাস্ট এরকম করে দিলাম। u1 টা কনস্ট্যান্ট, u1 এর উপর n এর কোনো এফেক্ট নেই, কারণ u1 টা একটা ফিক্সড ফার্স্ট টার্মটা। তাহলে সেই u1 টাকে এখানে পাঠিয়ে দিলাম, আর এখানে পেয়ে গেলাম হচ্ছে u2 by u3 whole to the power 2/3। তার মানে কত, whole to the power 2/3, আর এখানে রয়েছে u1। আচ্ছা, এটাও u1, u2 by u1 whole to the power 2/3। এরকম যদি হয়, এবার একটু জাস্ট ক্যালকুলেট করে নিলেই চলে আসবে পাওয়ারটা। তাহলে u1 এর পাওয়ার এখানে থাকছে হচ্ছে, u1 এর পাওয়ার কত, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে -2/3। 1/3 আর u2 আর এর u2 পাওয়ার হচ্ছে ডাইরেক্ট 2/3। তাহলে u1 এর পাওয়ার হয়ে গেল 1/3, আর u2 এর পাওয়ার হয়ে গেল 2/3। তাহলে u1 u2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 লিখতে পারি।
কারণ 1/3 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, আর 1/3 মানে কিউব রুট অফ, এটাই প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম টিপিক্যাল টাইপের প্রবলেম। আগে যদি করা না থাকে, হুট করে পরীক্ষায় অচেনা আসলে কিন্তু তখন অসুবিধা হয়ে যায়। কারণ মাঝখানে অনেক দেখতে সহজ ক্যালকুলেশন, কিন্তু আগে থেকে জানা দরকার জিনিসটা। বোঝা গেছে? হ্যাঁ। তার মানে এটা কিন্তু আলটিমেটলি আমাদের জিওমেট্রিক মিন টাইপের দিয়েছে। UN+1 মানে UN+2টা, সেটা কিন্তু বলেছে এখানে জিওমেট্রিক মিন অফ UN and UN+1, কারণ এখানে ফর্মুলাটা সেই হিসাবে দেওয়া। হুম। আমি আগে যে হোমওয়ার্কটা দিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালজেব্রাইক মিন দিলাম। হুম। যে UN+1 UN+2টা UN এবং UN+1 এর অ্যালজেব্রাইক মিন। যদি কোশ্চেনে হুট করে বলে UN+2 ইজ দি অ্যালজেব্রাইক মিন অফ, ঘোরাতেই পারে, কিন্তু জানা কোশ্চেন আমরা করে আসতে পারবো না। ঠিক আছে, হুম। সেরকম এই অঙ্কটাতেও কিন্তু যেটা দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি UN+2 is geometric mean of UN+1 and UN। আবার এখানে যেটা দিয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছি হারমোনিক মিন দেওয়া আছে। UN+2 তাই আমরা করে যাচ্ছি সবই, কিন্তু কোয়েশ্চেন চিনতে না পারে কিন্তু জানা জিনিস অনেক সময় ছেড়ে আসতে হতে পারে। এটাকে আমরা কিভাবে সলভ করব? এটাকে আমরা কিভাবে সলভ করব? 2/UN+2 is equals to 1/UN+1 divided by UN, এরকম ভাবে রয়েছে। আর প্রতি ক্ষেত্রেই এটা বলে দিচ্ছে। এটা আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমাদের ক্যালকুলেট করে করে বার করতে হবে যে মানে আগেরটার মতো। ঠিক আছে, পুরোপুরি এখানে আগেরটার মতো করে করবো। আগেরটা বলতে প্রথম যে এপি সিরিজের মতো কিছুটা করব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা চেষ্টা করব যাতে, যেহেতু প্লাস আকারে রয়েছে, ফলে প্লাস মাইনাস এনে এনে কাটানোর চেষ্টা করব। গুণ করে কিন্তু এখানে কিছু লাভ হবে না। জিপি সিরিজ যেমন গুণ করে কাটালাম, এটা কিন্তু প্লাস মাইনাস এনে এনে কিছুটা প্রথম অঙ্কের মতোই হবে। হ্যাঁ। তাহলে ফর n ইকুয়ালস টু 1 দিয়ে শুরু করি। ফর n ইকুয়ালস টু 1, 2/UN+2 মানে হচ্ছে 1+2, that is U3, 2/U3 equals to 1/U2 plus 1/U1। তাহলে this implies 2/U3, both side যদি আমি 2/U2 মাইনাস করে দিই, তাহলে এরকম আসছে। তার মানে 1/U1 minus 1/U2। হুম, এরকম আসছে। আর যদি U2 টাকে আগে রাখি, যেমন U3 মাইনাস U2 করেছি, তাহলে U2 টাকে আগে রাখছি, মাইনাস যাবে আর কিছু। তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। মানে পাওয়ারটা এখানে 1 এরকম ভাবে, তাহলে মাইনাস হাফ এর স্কোয়ার আসবে পরেরটা। হুম। দুটোটা আমার অ্যাটলিস্ট করে দেখাতে হবে, নাহলে হবে না।
ঠিক আছে, তাহলে নেক্সট যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে u4 মাইনাস u3 দিয়ে করব। n এর ভ্যালু কত নেব? n এর ভ্যালু নেব হচ্ছে 2। আগে 10 এর ভ্যালু 1 নিয়েছিলাম। হ্যাঁ তাহলে 1 ডিভাইডেড বাই u4 আসবে, সেটা হিসেবে 1 বাই u3 প্লাস 1 বাই u2। তাহলে 1, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? আচ্ছা, এটা 1 ছিল না, এটা 2 ছিল। হ্যাঁ তাহলে 2 বাই u4 মাইনাস 2 বাই u3 করবো এবার। হ্যাঁ সেটা করলে চলে আসছে হচ্ছে 1 বাই u3 প্লাস 1 বাই u2 মাইনাস 2 বাই u3 বোথ সাইড। এখানেও মাইনাস করেছি, এখানেও মাইনাস করলাম। তাতে করে 2 কমন নিলে 1 বাই u4 মাইনাস 1 বাই u3 চলে আসছে। আর এটা এসে যাচ্ছে 1 বাই u2 মাইনাস মাইনাস ওয়ান। u3। এবার মাইনাস কমন নিলে 1/u3 মাইনাস 1/u2 এসে যাবে। হাফ মাইনাস হাফ। ওর মানটা আমি বসিয়ে দিতে পারবো, তাহলে মাইনাস হাফ স্কোয়ার 1/u2 মাইনাস 1/u1। তাহলে এটা মাইনাস হাফটা থাকলো। আর এটা আমরা আগের লাইনে কি পেলাম? একে যদি 1 নম্বর দিয়ে রাখি, তাহলে ইউজিং 1 u3 মাইনাস u2 মানে হচ্ছে মাইনাস হাফ ইন্টু u2 মাইনাস u1। তাহলে এখানে আরো একটা মাইনাস হাফ চলে আসবে। এখানে আমাদের পড়ে গেছে এই প্রথম পোর্শনটুকু আনাটাই হচ্ছে মেন। এই দুটো টার্ম করে নেওয়ার পর আমরা প্রসিডিং ইন দিস ওয়ে বলে ফেলতে পারি, নাহলে প্যাটার্নটা ঠিক বোঝা যাবে না অত দুটো টার্ম না করলে। তাহলে এখানে লিখি proceeding in this way we get 1 by u, মানে একদম ডাইরেক্ট প্রথম থেকে শুরু করছি, 1 by u2 minus 1 by u1 is equals to, জিরো না লিখলে চলবে, ডাইরেক্ট আমি 1 লিখেই করে দিচ্ছি, কারণ পরে হ্যাঁ আমাকে 1 লিখতেই হবে। এই জিরো লেখার আর অত দরকার নেই। এক নম্বরে পেয়েছিলাম এটা। হুম। এটা তার পরের লাইনে করে দেখালাম। হ্যাঁ এবার চলতে থাকবে, চলতে চলতে একদম লাস্টের লাইনে গিয়ে কি পাবো? 1/un minus 1/un minus 1 equals to minus half whole to the power n minus 2 1/u2 minus হুম, 1/u1। ঠিক আছে, প্যাটার্নটা আমি পুরোপুরি সবসময় সেম রাখছি। এখানে 4 যখন, এখানে 2, 3 যখন, এখানে 1, অর্থাৎ প্রথম কোএফিসিয়েন্ট থেকে 2 কম হচ্ছে প্রত্যেকবার। প্রথম যেটা রয়েছে সাফিক্সটা তার থেকে 2 কম হচ্ছে, সেই প্যাটার্নে কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক সাজালাম। কিন্তু এরকমই সাজাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমি প্রত্যেকটাতে একই প্যাটার্নে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয় এবং করতেও সুবিধা হয়। তাহলে n-2 হবে এখানে, প্রথমটা যেহেতু n সাফিক্স রয়েছে।
এবার যেহেতু আবার প্লাস মাইনাস করে করে এসছে, তাই অ্যাডিং অল দি রিলেশনস আমরা কি পাচ্ছি? প্রথম টার্মটা কত ছিল? 1/un। এখানে প্রথম টার্মটা ছিল হচ্ছে 1/u2 মাইনাস 1/u2 কেটে যাবে। 1/u4 মাঝখানে পরের একটা মাইনাস 1/u4 এর কেটে যাবে। মাইনাস 1/u3 প্লাস 1/u3 সব কেটে যাবে, কেটে কেটে পড়ে থাকবে হচ্ছে un আর u1। un-টা এখানে পজিটিভে আছে আর u1-টা আছে নেগেটিভে, তাহলে 1/un। আর এদিকে কি পড়ে থাকছে? এদিকে প্রথমে পড়ে থাকছে হচ্ছে 1। আচ্ছা, এক কাজ করি, 1/u2 1/u1-টাকে নাহলে আগে রাখি। হ্যাঁ, দিয়ে ওটা হবে তাহলে 1 1 প্লাস হাফ হাফ টু পাওয়ার 1 অ্যাড করলে এটা কমন যাওয়ার পর বাকি সামটা এরকম ভাবে পড়ে থাকবে। হ্যাঁ, টোটাল আপ টু n-2 2। এবার একই জিনিসের সাম বারবার করা হচ্ছে, এটা সামটা করতে হবে। ফার্স্ট টার্ম ইন্টু 1 মাইনাস কমন রেশিও হচ্ছে মাইনাস হাফ হোল টু দি পাওয়ার নাম্বার অফ টার্মস, এত অব্দি n-2 নাম্বার অফ টার্মস, আর এটার জন্য আরো একটা, তাহলে n-2 প্লাস 1 অর্থাৎ n-1 নাম্বার অফ টার্মস। মাইনাস হাফ মানে 1 প্লাস মাইনাস। কমন রেশিও, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 3/2, আমার পাশে গেলে 2/3। হ্যাঁ, এবার বোথ সাইড লিমিট নেওয়ার পালা। টেকিং লিমিট অ্যাজ n tends to infinity on both side, তাহলে সেটা করলে কি পাবো? লিমিট n tends to infinity 1/un minus 1/u1 is equals to limit n tends to infinity 2/3 1/u2 minus u1 into minus half to the power n-1। হ্যাঁ, এখান থেকে 1 পাবো শুধুমাত্র আমরা। এটার উপর un এর উপর লিমিট থাকবে, কারণ n tends to infinity তে। হ্যাঁ, আর এটা কনস্ট্যান্ট হ্যাঁ, হলে -1/u1 বাইরে বেরিয়ে গেল, কারণ u1 হচ্ছে সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, যেটা একটা ফিক্সড টার্ম, যেটা একটা কনস্ট্যান্ট টার্ম, যার ভ্যালু হচ্ছে ফিক্সড। হুম, তার মধ্যে কোনো n নেই যে n টেন্স টু ইনফিনিটি তার কোনো এফেক্ট থাকবে। থাকবে। 2/3 কনস্ট্যান্ট, u1 এর মতো এখানে u2 u1 দুটোই কনস্ট্যান্ট, তাহলে এই পোর্শনটুকু লিমিটের বাইরে। লিমিটটা এফেক্ট ফেলবে শুধুমাত্র এইটুখানি টার্মের উপর। হ্যাঁ, আর ওখান থেকে আমরা 1 পাবো। হুম এফেক্ট যখন পড়ছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 2/3। এটা 1 আর এটার লিমিট হচ্ছে 0। বারবার বললাম এটা, সিন্স limit n tends to infinity লিমিট 0, তাহলে ওদিকে ছিল হচ্ছে লিমিট n tends to infinity 1/un, সেটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, হ্যাঁ, due to algebra of limits this is equal to, তাহলে 2/3 into 1/u2 minus 1/u1 পড়ে থাকলো, আর মাইনাসটা দিয়ে গেল প্লাস 1/u1। 2/3 1/u2 প্লাস 1/3 u1। তাহলে হলো কত?
হলো হচ্ছে 2/3, মানে 2/3u2, একটু না লিখলে হবে না, 2/3u2 minus 2/3u1 plus 1/u1, তাহলে this equals to 2 by minus 3u2 minus না প্লাস 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 1/3u1 এটা থাকছে। এই দুটোকে যদি সাম করি তাহলে কি এসে যাচ্ছে, প্লাস 1/3u1 আসছে। আচ্ছা, এখানে তাহলে 1/3 একটা থেকে যাচ্ছে, 2/u2 প্লাস 1/u1। তার মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি ডিভাইডেড বাই 3। আর এদিকে আমার রয়েছে হচ্ছে 1/লিমিট un, তাহলে 1/লিমিট যখন un আসছে তাহলে লিমিট n tends to infinity un। এই দিকটা উল্টে দিই, 3টা উপরে চলে গেল, 2/u2 u2 প্লাস 1/u1। 1/u1, এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের। ঠিক আছে, হ্যাঁ ওগুলো একই নামে রিয়েল অ্যান্সারের অঙ্ক, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এপিজিপি টাইপের অঙ্ক। হ্যাঁ এখানে রিয়েল এর কনসেপ্টের থেকে বেশি অ্যালজেব্রা কাজে লেগেছে পুরো অঙ্কগুলোতে। হ্যাঁ এখানে যদি এপিজিপি সিরিজ না জানা থাকে অঙ্কটা করা যাবে না। করাই যাবে না, কারণ পুরোটাই এপিজিপির কাজ, এখানে কিন্তু কোনো রিয়েল এর কনসেপ্ট আমি লাগলেও দেখলাম না খুব একটা। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো আমাদের এভাবে সলভ করতে হবে, এরকম টাইপের অঙ্ক হলে তাহলে এবার কিন্তু আমাদের মানে পাওয়া যাবে, আর পরীক্ষা আসলে কোনো অসুবিধা নেই তাহলে। নেক্সট আমাদের যে প্রবলেমটা এখানে দিয়েছে, ইফ s1 is positive and sn plus 1 equals to half of sn plus 4/sn, then show that the sequence is monotonically decreasing sequence bounded below, monotonically decreasing দেখাতে বলেছে, bounded below দেখাতে বলেছে, লিমিটটা আবার 2 দেখাতে বলেছে, decreasing bounded below as well as লিমিটটা হচ্ছে 2। ঠিক আছে, সেটা আমরা ফর্মুলা থেকে জানি যে একটা সিকোয়েন্স যদি মনোটোনিক্যালি ডিক্রিজিং হয়, অর্থাৎ ক্রমশ ডিক্রিজ করতে থাকে, এবং সেটা যদি বাউন্ডেড বিলো হয় কোনো কিছু দ্বারা, তাহলে ঠিক তো আছে, লিমিট এটা লিমিট অবশ্যই কনভার্জেন্ট হবে। কারণ একটা জিনিস ডিক্রিজিং মানে হচ্ছে ক্রমশ কমছে, ক্রমশ কমতে থাকছে, ক্রমশ কমতে থাকছে। আবার এখানে একটা বাউন্ডারি আছে তার, তো কমতে থাকছে, সে কমতে 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 যখনই সে এখানে আসলো, একটা যদি বলি নদীর জল, ঠিক আছে, নদীর জলটা ক্রমশ ফ্লো হচ্ছিল, হতে 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 যখনই এখানে আসলো, ঠিক আছে, তখন কি হলো, যদি এখানে কোনো একটা জলপ্রপাত টাইপের থাকে, খাড়াই থাকে, তাহলে সব জল এসে কিন্তু সেখানেই পড়লো, অর্থাৎ সেখানে কিন্তু কনভার্জ করে গেল গোটা সিকোয়েন্সটা। তাই কেউ ক্রমশ কমছে, সে অবস্থায় তাকে যদি বাউন্ডেড বিলো করে দিই, তাহলে সবাই এসে সেখানে কি জড়ো হয়ে যাবে, অর্থাৎ কনভার্জ করে যাবে। একইভাবে কোনো সিকোয়েন্স যদি মনোটোনিক্যালি ইনক্রিজিং হয়, তাকে যদি হুট করে আপার বাউন্ড দিয়ে দেওয়া হয়, তো সেই আপার বাউন্ডে এসে কিন্তু সবাই কনভার্জ করে যাবে। তাহলে কি করে প্রমাণ করব, given that s1 is equals to, মানে equal to না, greater than 0, and sn plus 1 is equals to half of sn plus 4/sn,
for all n belongs to natural number, তাহলে এসএন সিকোয়েন্সটা monotonically decreasing sequence of real numbers হবে with bounded below. So since s1 greater than 0, তাহলে s2 equals to কত হবে? For n equals to 1, s2 equals to হচ্ছে half of s1 plus 4 by s1. 4 by s1. এখন s1 পজিটিভ, s1 পজিটিভ, 4 পজিটিভ, হাফ পজিটিভ, মাঝখানে পজিটিভ, তোমার টোটালে কোনোভাবেই এ নেগেটিভ নয়, স্ট্রিক্টলি পজিটিভ। ঠিক আছে, তাহলে সিমিলারলি বা s3 ও যদি করি ফর n equals to 2, যদি s3 এর গল্প বলি তাহলে হাফ অফ s2 প্লাস 4 বাই s2, আবার উপর লাইন থেকে s2 পজিটিভ মানে বাকি সবাই পজিটিভ মানে s3 টাও পজিটিভ। therefore প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অবশ্যই ফার্স্ট প্রিন্সিপালের কথা এখানে বলা হচ্ছে। সমস্ত এখানে কিন্তু এখানে পজিটিভ। হ্যাঁ, পজিটিভনেসটা সব আগে বললাম, এটা আবার কিছুটা আগের ক্লাসের অঙ্কগুলোর মতো। ঠিক আছে, আগের যে ক্লাসটা করেছিলাম সেই অঙ্কগুলোর মতো। তো এইবার আমরা চলে আসছি হচ্ছে তো এসএন প্লাস 2 এর ব্যাপারটা, মানে এসএন প্লাস 1 দিয়ে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখি। নাও এসএন প্লাস 1 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে হাফ অফ এসএন প্লাস 4 বাই এসএন, তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আমি লিখতে পারি এসএন বাই 2 প্লাস 2 বাই এসএন, তাহলে দিস ইমপ্লাইজ এসএন প্লাস 1 is equals to sn square plus 4 divided by 2sn, তাহলে this implies এবার ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2sn into sn plus 1 is equals to sn square plus 4, হ্যাঁ, তাহলে this implies এবার sn square এর মানে sn এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি নিয়ে আসি, তাহলে sn square minus 2 into sn plus 1 into sn plus 4 equals to 0, তাহলে এটা যেটা পেলাম সেটা কিন্তু একটা sn এর কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, This is a quadratic equation in Sn having real roots. কেন রিয়েল রুটস? কারণ এগুলো নিশ্চয়ই কমপ্লেক্স সিকোয়েন্স নয়। কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স আমরা পরম লাস্টের সেমিস্টারে পড়বো, এখন নয়। এটা রিয়েল সিকোয়েন্স নিয়ে কাজ হচ্ছে, ফলে এসএন গুলো সবাই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, অর্থাৎ এসএন এর যা ভ্যালু পাবো সেটাও আমাদের কাছে রিয়েল নাম্বারই হবে। তাহলে রিয়েল রুটস আছে, সেটা ইকুয়াল হতে পারে আনইকুয়াল হতে পারে, কিন্তু এসএন এর রুটস কিন্তু রিয়েল আছে। আর রিয়েল রুটস মানে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্টটা হয়ে যায় পজিটিভ অথবা জিরো। যদি রিয়েল ইকুয়াল হয় তাহলে ডিসক্রিমিনেন্ট জিরো, রিয়েল আনইকুয়াল হলে ডিসক্রিমিনেন্ট পজিটিভ। ঠিক আছে, আর ইমাজিনারি হলে নেগেটিভ। তো হ্যাভিং রিয়েল রুটস, কেন রিয়েল রুটস? সিন্স SNN is a sequence
of real numbers, sequence of real numbers. Therefore ডিসক্রিমিনেন্ট, যেটাকে আমরা নিরূপক বলতাম, যেটাকে আমরা ডি দিয়ে লিখতাম, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা হতো, তো সেই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কত এখানে? এটা হচ্ছে এস এন এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ মাইনাস টু এস এন প্লাস ওয়ান। হ্যাঁ, মাইনাস ফোর, এটা কত? এটা হচ্ছে এস এন স্কোয়ারের কোএফিসিয়েন্ট, অর্থাৎ ওয়ান, কিছু নেই মানে। আর সিটাই বা কত? সিটা হচ্ছে এখানে প্লাস ফোর, 16 তাহলে ফোর এস এন প্লাস ওয়ান স্কোয়ার, তাকে তুই লিখি বা স্কোয়ার, এরকম দিলেই ভালো লাগছে দেখতে, মাইনাস 16। ঠিক আছে, সেটা কি হবে? নিরূপকটা এটা রয়েছে, তাহলে দেওয়ার ফোর, এরকম ভাবে নিরূপক গ্রেটার ইকুয়ালস টু জিরো কর, একবারই করে দিই, তাহলে এখানে ইমপ্লাই করে এখানে গ্রেটার ইকুয়ালস টু জিরো করে দিই একবার। কেন গ্রেটার ইকুয়ালস টু জিরো? রিয়েল আর রিয়েল রুটস বলে, রিয়েল ইকুয়াল হলে ইকুয়াল টু জিরো, রিয়েল আনইকুয়াল হলে গ্রেটার দেন জিরো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 16 দিকে যাবে, 4 দিয়ে ডিভাইড হবে, 4 থাকছে। তাহলে দিস ইমপ্লাইজ এস এন প্লাস ওয়ান, তাহলে গ্রেটার ইকুয়ালস টু কত হবে? 2 হয়ে যাবে। কেন মাইনাস 2 নেবো না? বিকজ এস এন গুলো সবাই কিন্তু পজিটিভ, তাই কখনোই মাইনাস 2 এর থেকে ছোট হয়ে যেতে পারে না। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি যেটা আসা উচিত ছিল সেটা আমি যদি লিখি, তাহলে এটার মানে হচ্ছে আইদার এস এন প্লাস টু লেস ইকুয়ালস টু মাইনাস টু, অর্থাৎ মাইনাস 2 এর থেকে ছোট, SN plus 1 ও এস এন প্লাস ওয়ান, অথবা 2 এর থেকে বড়। তো হতে পারে না, কিন্তু এটা সম্ভব নয়, বাট এস এন গ্রেটার দেন জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার আগেই করা আছে। তাহলে দিস ইমপ্লাইজ আমাদের একমাত্র পসিবিলিটি হচ্ছে এস এন প্লাস টুটা হচ্ছে, এস এন প্লাস ওয়ানটা হচ্ছে 2 এর থেকে বড়। তাহলে লোয়ার বাউন্ড কিন্তু পেয়ে গেলাম, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান, বা ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, টুটা কিন্তু আমরা তাহলে বাউন্ডেড বিলো দেখাতে বলছিল, বাউন্ডেড বিলো কিন্তু পেয়ে গেলাম, সবাই 2 এর থেকে বড় বলছে, ইচ এন্ড এভরি টার্ম 2 এর থেকে বড়। তাহলে দিস দেয়ার ফোর এস এন প্লাস ওয়ানটা সবাই কি 2 এর থেকে বড় অথবা সমান। তাহলে দিস ইমপ্লাইজ 2 is a lower bound of SNN সিকোয়েন্সটা লোয়ার বাউন্ড পেলাম, তারপর SNN সিকোয়েন্সটা কি হয়ে গেল? একটা পোর্শন হয়ে গেল বাউন্ডেড বিলো, লোয়ার বাউন্ড একটা পাচ্ছি মানে সেটা বাউন্ডেড বিলো হয়ে গেল। এইবার মনোটোন ইনক্রিজিং দেখাতে বলেছে, এবার হচ্ছে মনোটোন ইনক্রিজিং, তো তার জন্য SN প্লাস ওয়ান মাইনাস SN করতে হবে। SN প্লাস ওয়ান মানে হচ্ছে হাফ অফ SN প্লাস ফোর বাই SN মাইনাস SN, তাহলে SN ডিভাইডেড বাই 2 প্লাস 2 বাই SN মাইনাস SN,
তার মানে কত হলো 2/SN মাইনাস SN/2, এই দুটোকে নিয়ে। হ্যাঁ তার মানে কত হলো 4 মাইনাস SN² / 2SN, which is less equals to 0। কেন লেস ইকুয়াল টু 0? কারণ SN এর যে ভ্যালু সেটা হচ্ছে 2 অথবা 2 এর থেকে বড়। তাহলে যদি হবে। 2ও হয় তাহলে 4 - 4 হয়ে 0 হয়ে যাবে। হুম, আর যদি বড় হয় 2 এর থেকে তাহলে কিন্তু 4 মাইনাস তার থেকে বড় কিছু একটা বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাঁ। নেগেটিভ চলে আসছে। তার মানে আমি বলতে পারি যে SN+1 মাইনাস SN SN এটা হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স।0, তার মানে হবে SN+1 হুম, less than SN। হ্যাঁ, পাশে লিখে রাখি সিন্স SN টা কি greater equals less to 2। equal to 2, তাহলে this implies SN+1 মাইনাস SN টা কি হচ্ছে লেস ইকুয়াল টু 0। হুম, তার মানে SN+1 টা কি হয়ে গেল লেস ইকুয়ালস টু SN হয়ে গেল। হ্যাঁ তাহলে this implies, যখনই এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে হুম, সিকোয়েন্সটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে। this implies monotone decreasing sequence, monotone decreasing sequence হয়ে যাচ্ছে। and which is bounded below, তা আগেই প্রমাণ করে দিয়েছি। হুম, বাউন্ডেড বিলো কিন্তু কত দিয়ে বাউন্ডেড বিলো? বাউন্ডেড বিলো বাই 2। তাহলে এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স উইথ বাউন্ডেড বিলো, সেটা কিন্তু কনভার্জেন্ট। কনভার্জেন্ট আর কনভার্জেন্ট তো 2ই হবে। হুম, ইজ কনভার্জেন্ট। হুম, ঠিক আছে, হুম, therefore ধরে নিচ্ছি লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn ইকুয়ালস টু L। আমি ডাইরেক্ট 2 বলছি না, ঠিক আছে? হ্যাঁ কেন ঠিক আছে। ডাইরেক্ট 2 বলছি না? ডাইরেক্ট 2 এই কারণেই বলছি না আমি, 2টা কিন্তু জাস্ট একটা লোয়ার বাউন্ড, আর বাউন্ড সেটা কিন্তু জিএলবি নয়। করবি না, হ্যাঁ ঠিক আছে। আবার জিএলবি দেখানোর থেকে এর থেকে এল ধরে করে দেওয়া ভালো হবে। নাও হ্যাঁ তাহলে SN+1 ইজ ইকুয়াল টু, মানে বোথ সাইড লিমিট নিয়ে নিচ্ছে আর কি। হুম, কেন SN আর SN এর লিমিট তো একই হবে। হুম, SN আগের দিনের অঙ্কগুলো তো আমরা করেছি যে লিমিট গুলো সব সেম হয়। কার কার লিমিট? SN এর লিমিট এবং SN+1 এর লিমিট এটাও এল হবে। পাশে লিখেছি সিন্স SN+1 এর উপর লিমিট নিলেও যা হবে SN এর উপর লিমিট নিলেও কিন্তু সেটাই হবে, হবে। এবং সেটা এল এর সঙ্গে সমান হবে। ব্যাস, এবার এল এর ক্যালকুলেশন করলেই চলে যাচ্ছে। নিজের মতো ক্যালকুলেশন করলেই আমরা যেটা পাচ্ছি
L square equals to 4. L equals to then plus minus 2. Minus বাট এল কিন্তু গ্রেটার ইকুয়ালস টু 0 এখানে, কারণ সিন্স এসএন গুলো নিজেরাই সবাই পজিটিভ, লিমিট তার নেগেটিভ হতে লিমিট পারে, কোনোদিনই নেগেটিভ হতে পারে না। হলে হবে 0 বা 0 অথবা তার থেকে বড়, পজিটিভ। তাহলে এখানে তার 0 নেই, তাহলে তার থেকে বড় 2 পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে থাক আজকে এতটা, নেক্সট ক্লাসে আরো পড়বো। পুরো চ্যাপ্টার গুলো রিয়েলের এইভাবে শেষ করতে হবে এক্সারসাইজ গুলো।